আকাশেতে চাঁদ মাহে সাবানে আমরা সবাই আছি বসে নবী পাকের জলসাতে। চাঁদ দেখো, চাঁদ দেখো, গোকুলপুরের আকাশে সবাই মিলে পড়ি দরুদ যাবে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু আওয়াজ দেন, একটু শব্দ করেন। কেন? অন্য কোনো কারণ না। আল্লাহ আসতে বললেও শুনতে পায়, আল্লাহ আসতে বললেও। আবার আল্লাহর সবচেয়ে জিকিরের ব্যাপারে আল্লাহর দাবি সর্বক্ষণ খফি, মানে গোপনে। আল্লাহ চায় তার বান্দা তার প্রেম করুক অত্যন্ত সংগোপনে, কারণ প্রেম ছাড়া আল্লাহর নৈকট্য লাভ সম্ভব হয় না। আর প্রেম করতে গেলে অত আওয়াজ জোরে দেওয়া ঠিক ভালোবাসা ফোটে না। এই জন্য দেখবেন বসিরহাটের আল্লামা, বাংলা আসামের শেরে তাজ হুজুর আল্লামা তার নামাজ শিক্ষায় নামাজের ধারাবাহিকতার চ্যাপ্টারে দেখবেন লিখেছেন যে তোমরা সুবহান রাব্বিয়াল আযীম অর্থাৎ রুকু আর সুবহান রাব্বিয়াল আলা সিজদা, এই যে আল্লাহর গুণকীর্তন, এগুলো তোমরা মনে মনে করবে, মনে মনে। আমার কথা বোঝা যাচ্ছে? তার মানে মনে মনে বলাটা আল্লাহ পছন্দ করে। কিন্তু এই জাতীয় মাহফিলগুলোতে দেখবেন আমাদের দেশে জেকেরটাও জোরে করে, ওটাকে জলি জেকের বলে। আমি ওর বিরোধী নই। কেন? ওই জলি জেকেটের অভ্যাস করে খফিতে নিয়ে যাবেন, মোটে করে না। তার চেয়ে ওটা ভালো না? একটু হ্যাঁ না বলুন। মোটে দরুদ শরীফ পড়তে চায় না। একটু বলে কয়ে যদি জোরে হয়, তাই আমরা এত আপনাদের বলি জোরে বলুন, জোরে বলুন। কারণ আল্লাহ পাক জোরেও শোনেন, আস্তেও। এই জন্য দেখবেন, এই জন্য আমাদের স্বীকৃত মসলা হলো নামাজের সূরা ফাতিহা পড়ার পরেও আমরা আমিন বলে থাকি, কিন্তু সেটা আস্তে। আর সেদিন আমি জনাইয়ের কাছে একটা, গত রাতে ওই রাস্তায় গেছে, গত পরশু রাতে, যাই হোক, ওই জনাইয়ের কাছে পরশু রাতে জনাইয়ের ওখানে হুগলি জেলায় একটা জায়গায় নামাজ পড়ছি মাগরিবি। তা আমি যার পাশে একেবারে আমার পাশে দাঁড়িয়ে, বুঝলে, ও বেটা এত জোরে আমি, আমার নামাজ মাথায় উঠেছে। খোকা, ও যে বলেছে আমি ওর বিরোধী নই, আমি বিরোধী নই, কিন্তু এত জোরে পাশের লোক চমকে ওঠে। এই জন্য আমরাও আমিন বলি মনে মনে, আমিন, যাতে আমার কান শুনতে পায়। এটাই মসলা। এই জন্যে খুব ভালোবাসা নিয়ে রসুলের সাথে দরুদ শরীফ পড়তে। কেন? যেহেতু দরুদ শরীফ গুনাহ মাফ করে দেয়। এই পবিত্র সাবানের চা, এখানে এমন কেউ আছেন, আমিও, আমরা, আমাদের সকলের কেউ না কেউ পর্দা নিয়েছেন। গোকুলপুরীর বাজারের এই পবিত্রতম ফুটবল ময়দানের ঐতিহাসিক হিসেবে সবে এই আমাদের কর্তৃপক্ষ, তরুণ বন্ধুরা 2 দিন ব্যাপী যে ঈশনের সব দিয়েছে, এই 2 দিনই এসেছে সাবানের পূর্ণময় চাঁদে। আর এই এলাকা আল্লাহর যে সমস্ত বান্দা কবরস্থ হয়েছেন, তারা তাদের কবরের পরিস্থিতি অনুযায়ী তারা দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায়। ওগো গোকুলপুরের ছেলেরা, ওগো আমার আত্মীয়, আমরা বড় মুসিবতের মধ্যে আছি কবরে, তোমরা কিছুই বুঝতে পারছো না। এই সময় দরুদ শরীফের সওয়াব আল্লাহ তাদের জন্য নামায় আমলে। সন্তান ভালো কাজ করলে মা বাপের
আমলের সাথে যুক্ত হয়ে যায়। কবরে যাওয়ার পর সন্তান যদি খারাপ কাজ করে সেটাও আব্বা মায়ের কবরের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই জন্যে খুবই দরদ ভরে ভালোবাসার সাথে সাবানের এই চাঁদে সব ভাই মিলে নবী আছে মদিনায় কানে শুনেছি তাই মন যেতে চায় কবে যাব নবীজির রওজায় নবীজি 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 আমরা আপনার দিওয়ানা একই সাথে পাঠাইও গো দরুদেরি নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বি হুজুরি কলব। সম্মানিত আমাদের এই মহল্লার জামে মসজিদের সুধী ইমাম সাহেব, সম্মানিত গোকুলপুর ইসলামিয়া পাঠাগার ও আল কোরআনিয়া মক্তবের, বিশেষ করে এখানকার এই গোকুলপুরের যতগুলো জামে মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সহ কোরআনিয়া মক্তবের সম্মানিত হাফেজ সাহেব হুজুর সহ হ্যান্ডবিলে প্রচারে আপনারা দেখেছেন গতকাল এবং আজ হলো আমাদের দ্বিতীয় দিন এবং শেষ দিন। আমি গুনাহগার, এই শেষ দিনে মাগরিবের পর থেকে আমার আগে পর্যন্ত স্থানীয় এবং বহিরাগত আমন্ত্রিত অতিথি ওলামাগণ তারা তাদের দ্বীনি নসিহত রাখছিলেন সুন্দর করে। আমার আগে যে হযরত বয়ান করছিলেন উনি আপনাদের কাছে একটা ব্যাপারে খুব দাবি রাখছিলেন। একটি ব্যাপার শেষ, ওনার দাবিটা হলো যে 5 ওয়াক্তের নামাজ পড়তেই হবে। বলছিলেন না হ্যাঁ না বলুন। তার মানে হলো উনি যে বলেছেন একেবারে 100 সঠিক। কারণ নামাজ ছাড়া আল্লাহর কাছাকাছি পৌঁছানো যাবে না। একেবারে আমার আগের ওলামা হযরতের বয়ান আমি পূর্ণ সমর্থন করে কোরআনুল কারীমের একটা আয়াত এনেছি। আজ খুব মন দিয়ে শুনবেন। সেই নিয়মে একটি হাদিসের নববী, রসুলের জীবনের
যে সমস্ত কথোপকথন, ডায়লগ ইংরেজিতে বলে, বাংলায় বলে কথোপকথন, আরবিতে তাকে বলে হাদিসে নববী। মনে রাখুন, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত, খুব ভালো করে মনে রাখবেন আপনারা, এই এলাকার জাতি ধর্ম বর্ণ, বিশেষ করে আমাদের এই গোকুলপুরে, আমাদের তেতুলিয়া বা এই এলাকার জাতি ধর্ম বর্ণ, আমাদের হিন্দু ভদ্র মহোদয়, মাইকলা ভাই সহ যারা মাইকের আওয়াজ শুনছি, আপনারা খুব ভালো করে, আমার মায়েরাও যারা আছেন বাড়িতে, আমার আম্মা জানেরা যারা মাইকের সাহায্য শুনছেন, আমি ইন্দার মোহাম্মদ আজিজুর রহমান আপনাদের কাছে আপনাদের চেনা জানা কোরআনুল কারিমের সূরাতুল ফাতিহা আয়াতে কারিমা একটি ছোট্ট অধ্যাংশ আমি তেলাওয়াত করেছি, খুব ভালো করে মন দিয়ে। এটি সেই সাথে আল্লাহ রসুলের বর্ণিত, কারণ আল্লাহর নবী যেগুলো বর্ণনা করেছে মনে রাখবেন সেগুলো আল্লাহর কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই মক্তবে যে কোরআন পড়ানো হয় ওটা জিবরিল আমিন দ্বারা রসুলের কাছে এসে যেটাকে ওহিয়ে মাতলু বলা হয়। ওহিয়ে মাতলু বুঝবেন না, আমি বোঝাচ্ছি। ওহিয়ে মাতলু মানে সরাসরি আল্লাহ কর্তৃক জিব্রাইল দ্বারা রসুলের কাছে যে বাণী এসেছে, যাকে আল কুরআন ফুরকান, গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে, ভালো করে মনে রাখুন ভাষাগুলো, গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে আল্লাহর কুরআন এসেছে। একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ৬৬৫৬টার মতো জাতি বাস করে এই সময়, এই দিস প্রেজেন্ট টাইম ৬৬৫৬টি জাতি। প্রত্যেক জাতির একটি করে ধর্মগ্রন্থ আছে, প্রত্যেক জাতির জন্য একটি করে বা একাধিক। কিন্তু গোটা পৃথিবীর মানব জাতির জন্য, খুব ভালো করে বুঝবেন, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ পাক এই পৃথিবীর সেরা সন্তান, গোটা বিশ্ব মানবতার শ্রেষ্ঠ প্রতীক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, যিনি এই পৃথিবীর জগৎ গুরু, যার পরে এই পৃথিবীতে কোনো গুরু আর আসবে না, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, যার কাছে আল্লাহ এই কোরআনুল কারীম পাঠিয়েছে, যেটা 2025 ফেব্রুয়ারিতে গোকুলপুরের এই মাঠে বসে আমরা যদি আমাদের এই কোরআনিয়া মক্তবের কোরআনটাকে নিয়ে একটু বিশ্লেষণ করি, আমার কর্তৃপক্ষ যারা এখানে লিখে দিয়েছেন পাঠাগার এবং কোরআনিয়া মক্তবের উন্নতি কল্পে যারা দায়িত্বে আছেন, বয়স্ক তরুণ নওজোয়ান, এখনো যারা কোরআন পড়েননি, তাদের কাছেও বলবো, আমার আবেদন রইল, আপনারা নিজেরাও দায়িত্ব নিয়ে কোরআনুল কারীমটা শিখে নেবেন। কারণ কোরআন এটি আল্লাহর এক নিয়ামত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যে জায়গায় বলছিলাম, একটা ছোট্ট উদাহরণ দেব। যে আল্লাহর কোরআন, এই যে এই মক্তব যেখানে আজান হলো, ভালো হয়েছে, ওখানে যারা আমাদের দায়িত্বে আছেন, আপনারা কর্তৃপক্ষ, আপনারা একটু কোরআনটা শিখে নেবেন। কারণ কোরআন 2025 সালের ফেব্রুয়ারি চলছে এখন। যদি আপনি একটু বিশ্লেষণ করেন নিজে দায়িত্ব নিয়ে, তাহলে দেখবেন আল্লাহর কোরআন কত আশ্চর্য, মানব জাতির কল্যাণের জন্য। এখান থেকে 1500 বছর আগে গারে হীরায় অবস্থানরত, 40 বছর 6 মাস 12 দিন বয়স হয়েছে। ইতিহাসের তারিখে বলছি, ইতিহাসের তারিখ, যদি ঐতিহাসিক ভুল লেখে আমার ভুল হবে। মানে 40 বছর 6 মাস 12 দিনের মাথায় পবিত্র রমজানুল মোবারকের মাস,
যে মাসে রাসূলে পাক তার নিজের পরিবার, মা খাদিজাতুল কুবরা, ওনার পরিবারের আরো যে সমস্ত সন্তান সন্ততিরা ছিলেন তাদেরকে রেখে আল্লাহর জন্য, কেবল আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় উনি একটি গুহায় এসে অবস্থান করছিলেন, যে গুহাটার নাম হলো জাবালে নূর, যারা আর এক নাম গারে হীরা, যেখানে রাসূল অবস্থান করছেন, অর্থাৎ প্রেমের সন্ধানে, মালিকের খোঁজে। ওই লম্বা উঁচু একটি পাহাড়, ওখানে রাসূল অবস্থান করছেন। আপনারা যারা ন্যূনতম লেখাপড়া জানেন, আমাদের এলাকায় যারা আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করি, ভুল বুঝবেন না যেন। আপনারা জানেন, এই আপনাদের জানা আছে, এই জন্য দু লাইন একটু বলছি, মনে করে দেখুন। 2024-এর লোকসভা ভোটের আগে, 2024-এর লোকসভা ভোটের আগে আমাদের প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন যে দল আছে কেন্দ্রে, এনাদের, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়েছিল, মনে করে দেখুন। আপনাদের মনে আছে কিনা জানি, আমি ধরিয়ে দেই, বুঝতে পারবেন। স্লোগানটা ছিল আপকি বার 400 পার। মনে করে দেখুন, আপকি বার 400 পার, মানে আগামী এই যে লোকসভা আসছে 2024, এবার আমরা 400 পার করব। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন আপকি বার 400 পার, আর আমাদের দিদিমণি বলেছিলেন আপকি বার পাগার পার। মনে করে দেখুন, ভুল বুঝবেন না, আমি বোঝাচ্ছি কারণ আছে। আমার ভাই কলা দাদাও আছে, শুনবেন ভালো করে। মনে করে দেখুন, মোদিজি বলেছিলেন, আপনাদের মনে আছে কি? হ্যাঁ না বলুন। বলেছিলেন, এটা তো সব ভাই জানেন, কিন্তু আমি কেন ধরেছি? আমার ধরাটা আপনাদের মাথায় ঢোকাবো তাই। মনে করে দেখুন, নির্বাচনের যখন দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, কারণ লোকসভা নির্বাচন 7 দফা ছিল, এবার 7 দফা, 7 পার্ট। 2 দফা শেষ হয়ে যাবার পর তৃতীয় দফার শুরুতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে বলতে এবারের রাজনৈতিক পরিস্থিতি, যে 2 দফা ভোট হয়েছে, তাতে কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতা আছে তাদের পরিস্থিতি ভালো নয়। একটা গোপন রিপোর্ট এসছে ওনাদের কাছে, রাজনীতির ব্যাপার তো, আর আমি ও লাইনের লোক নই, শুধু বোঝানোর জন্য বলছি। তখন উনি বললে, মনে করেন হঠাৎ করে, কোনো কথা নেই, বার্তা নেই, উনি বললেন, আমি হলাম ভগবানের সন্তান, আমি হলাম ভগবানের দূত, আমি হলাম নন বায়োলজিক্যাল সৃষ্টি, আমি হলাম নন বায়োলজিক্যাল মানে মা বাপের জন্ম ব্যতিরেকে যে সন্তান হয়। এখানে আপনারা যারা বসে আছেন, আপনারা কেউ আছেন নাকি যাদের মা বাপ নেই হয়েছে? হ্যাঁ, মা বাপ নেই পার্টি আছে নাকি? আরে বাবা, মা বাপ আছে, বিয়ে শাদী করেনি, সেটাও তো মা বাপ আছে তার, সে নাও মানলি, সে যারও সন্তান হলেও তার তো লেগেছে মা বাপ। কথা বোঝা যাচ্ছে না বাংলা? তাই সন্তান হতে গেলে একে বলে বায়োলজিক্যাল সিস্টেম। বায়োলজিক্যাল মানে হলো, নিয়ম হলো জৈব বিজ্ঞানের ভাষায় পুরুষের শুক্রকীট আর নারীর ডিম্বকোষের ফার্টিলাইজ হয়, তখনই সন্তানের মিলন ঘটে, আল্লাহর হুকুমে বাচ্চা আসে। ফি কারারি মাকিন দিস ওয়ে, এই জায়গাটা মেয়েদের, আমি লম্বা করছি না, মায়েরা বুঝতে পারবেন না, আবার বকাবকি করবে। যেটা বলছিলাম, এখন আমাদের প্রধানমন্ত্রী হঠাৎ বললে যে আমি হলাম নন বায়োলজিক্যাল সৃষ্টি। নন বায়োলজিক্যাল মানে হলো আমার মা বাপ নেই। আমি বলি, আল্লাহ, 2014 সালে মনমোহন সিং তখন ক্ষমতায় ছিল, মনে করে যখন ভোট হবে, উনি হঠাৎ করে বললেন, আমি হলাম চাওয়ালার ছেলে, চায়ে পে চাচ্চা। প্রথমবারের নির্বাচনে, মনে করে দেখুন, যথারীতি ওনার মার সাথে নির্বাচনে আগে গিয়ে দেখা করি আসতো, হঠাৎ করে বলল, আমার মা বাপ নেই, আমার মা বাপ লাগেনি, আমি হইছি। আমি বললাম, আল্লাহ, এ কি, এ নিজের মা বাপের অস্বীকার করতে, এ তো ভালো না দাদা। আমার খুব মনটা খারাপ হয়ে গেল, বুঝলেন ভাই বলে দাদা। আজ নিজের মা বাপ থাকতে মা বাপের অস্বীকার করছে। সবচেয়ে সমস্যাটা কি বলুন তো,
উনি যে দাবিটা করেছে এটাই আপনাদের বোঝাবো। ওনার যে দাবি, আমি হলাম ভগবানের সন্তান, ভগবানের দূত। চারিদিকে তখন স্লোগান চলছে হর হর মোদি, ঘর ঘর মোদি। মনে করে দেখুন, আপনাদের মনে আছে? মুন্ডু মনে আছে? শোনো ভালো করে। চারিদিকে তখন স্লোগান চলছে হর হর মোদি, ঘর ঘর মোদি। সেই সময় মনে করে দেখুন উনি দাবি করলেন আমি হলাম নন বায়োলজিক্যাল, আমার জন্ম হলো মার বাপ লাগলে না। মনে করেন ওই সময় ওনার দাবিটা আমি ভগবানের দূত। এই দাবিটার মানে হলো আমাদের প্রধানমন্ত্রী বোঝাতে চাইলে আসলে আমি হলাম আর এক অবতার। আমি কি? গুড, আমি একটা অবতার। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রতিবেশী বাড়ি করা দাদা বাড়ি গিয়ে মাকে বলবেন যে এই তিনটে মৌলবী ছিল, পাগলা, বোঝে না। একটু মাকে বলবেন, কেন আপনার মা হরে কৃষ্ণ হরে রাম করে। শিওর আপনার মা গীতা পড়ে? আপনার মা গীতা পড়ে না? আপনার মা পুরাণ পড়ে? হিন্দু মা হলেই পড়বে। ভাগবত গীতায় লেখা আছে, লিখে নেন। ভাগবত গীতায় আমার প্রতিবেশীদের ধর্মগ্রন্থে ওখানে ক্লিয়ার বলা আছে এই পৃথিবীতে এই মুহূর্তে 2024 পেরিয়ে 25, 2024 এই মুহূর্তে এই পৃথিবীতে নতুন করে কোন অবতারার জন্ম নেবে না। ভাগবত গীতা বলে দিয়েছে শেষ জমানার কলি, শেষ জমানার কলি। মোদিজি নিজেকে শেষ জমানার কলি ভাবছিল। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এই না বলতে বুঝতে পারলে পাল্টে যাব। বাংলা বোঝা যাচ্ছে না? উনি নিজেকে কলি যুগের অবতার বলে দাবি করতে চেয়েছিলেন। ভাগবত সেখানে বাধা দিয়ে বললেন না, এই পৃথিবীর যিনি শেষ কলি, যিনি কলি যুগের কলি, তার আবির্ভাব হবে গুহার ভিতর থেকে। গুহা, আর আমরা সবাই জানি 40 বছর 6 মাস 12 দিন রমজানুল মোবারকের মাস, জিবরিল আমিন এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল রাসূলের কাছে যে কোরআন আনলে, এটাই হলো সেই কলি যুগের কলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না? আরো জোরে বলতে পারো না? এই জন্য এই পৃথিবীতে নতুন করে কোনো কলি জন্ম নেবে না। ক্লিয়ার? আগে ক্লিয়ার হতে হবে আপনাকে। কোরআনের ভাষা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মোহর মেরে দিয়েছে আল্লাহ। নবুয়তের দরজা বন্ধ, তবে বেলায়েতের দরজা, ওলিদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। এটা মনে রাখতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী হবে না। কেউ নবী হবে না, পৃথিবীর জমিনে কোনো নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত বেলায়েতধারী আল্লাহর নৈকট্য লাভকারী ওলি আসবেন। তাকে বলা হয় কামেলে মোকাম্মেল, আল্লাহর ওলি। আপনার দায়িত্ব হলো এই ওলির সন্ধান করা, যেটা বসিরাটের আল্লামা তার কেতাবে লিখে দিয়েছে। বইটির নাম তরিকত দর্পণ। যদি কাছে থাকে তাহলে দেখে নেবেন। হুজুর আল্লামা লিখে দিয়েছেন পীর কাকে বলে আর কামেলে মোকাম্মেল কাকে বলে। আমার আলোচনা আমি ওইদিকে না, যেটা যাচ্ছিলাম এখন বোঝানো। তাহলে এই সময়ে পৃথিবীর জমিনে আমার রসুল এসেছেন। ইনি হলেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহর নিয়ামত। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলুন। আল্লাহ রসুল এসেছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। এই জন্য আমি মোদিজির ওই উদাহরণটা দিলাম। এই যুগে আর নতুন করে পৃথিবীতে আর নতুন করে কোনো অ্যাঞ্জেল, কোনো মেসেঞ্জার, কোনো দূত আর আসবে না। আগে এটা ক্লিয়ার হয়ে নেন।
বোঝা গেল? তাহলে এই পৃথিবীর জমিনে যেহেতু আর কোনো নতুন করে কোনো চ্যালেঞ্জ আসবে না, কোনো অবতার, এই জন্য এই পৃথিবীর জমিনে শেষ রাসূল আমার সরওয়ারে কায়নাত, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সৌভাগ্য কি জানেন? আপনাদের সৌভাগ্য উচিত কি যে আল্লাহ পাক আমাকে শেষ জমানার নবীর উম্মত করেছেন। বিশ্বাস করেন, এটা দারুণ সৌভাগ্যবান আমাদের নসিব। এমন এক নবীর উম্মত যে তিনি তার উম্মতের জন্য সর্বক্ষণ পাগল পারা। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আমার আল্লাহ বলে কোরআনেতে, ও যে আমার শেষ জামানার পয়গম্বর। কেউ বা ডাকে আবুল কাসেম, কেউ বা বলে আল আমিন। আমার আল্লাহ বলে কোরআনেতে, ও যে আমার ইয়াসিন। এমন নবী কোথায় পাবে, এমন নবী কোথায় পাবে, আমায় তোমরা বলো না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা বিশ্ব মানবতার জগৎগুরু, গোটা পৃথিবীর এক মহান নিয়ামত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনবেন, পবিত্র শাবানের পুণ্যময় চাঁদ। সেই পবিত্র চাঁদে বান্দার দায়িত্ব পড়ে তার মালিকের ইবাদতের দিকে এগিয়ে যাওয়া, তার মালিকের ইবাদত, মালিকের সাথে সম্পর্ক রাখা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি একটা আয়াত এনেছিলাম, আপনাদের মনে আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সহজ সরল পথের পথিক বানান। একটু আগে আমি বা আমরা মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। যারা ওয়াক্ত হয়েছে, যারা ওয়াক্ত জানে, তারা ওই সময়ে এশার নামাজও পড়ে নিতে পারেন ভাইয়া। আর এখন তো আজান হচ্ছে চারিদিকে, সামনে এখনো অনেকটা সময় আছে, নিজ নিজ দায়িত্বে এশার নামাজ পড়ে নেবেন ইনশাল্লাহ। মক্তবা আজান হয়েছে, আপনারা বায়ান চলাকালীন উঠে গিয়ে জমাতে শরীক হবেন, আমার কোনো আপত্তি নেই প্রিয় বন্ধুরা। এবং আমি এটা বলবো, আপনাদেরকে আদেশ দিয়ে রাখলাম না, অনুরোধ করার সুযোগ হলে উঠে যেতে পারেন। যেটা বলছিলাম বোঝানোর জন্য, আল্লাহ তাবারাক তাআলা আমাদের কাছে সরল পথ এনেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে সরল পথ, যে পথ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে সরল পথে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গেছেন। সূরা ফাতিহা এটি একটি কুরআনুল কারীমের মা, উম্মুল কুরআন। সূরা ফাতিহা গোটা কুরআন শরীফের মূল বক্তব্যকে ওখানেই সংক্ষিপ্ত আকারে আল্লাহ এনেছেন, যেটি কুরআনুল কারীমের লিখিত রূপের প্রথম সূরা আমরা পড়ে থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই মালিকের যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, অর্থাৎ একমাত্র প্রশংসা পাবার যোগ্য তিনি, যিনি এই সুন্দর সবকিছুই সৃষ্টি করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব লক্ষ্য করুন, যেদিন এই সিরাতাল মুস্তাকিম, এই যে সরল পথ, এই পথের আহ্বায়ক কারা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত তারা।
অর্থাৎ যারা নিয়ামত প্রাপ্ত, ওখানে নিয়ামত প্রাপ্ত কারা তাদের নাম নেই। আপনার বাড়ি গিয়ে দেখবেন সূরা ফাতিহাটা বাংলা পড়ে নেবেন। সূরা নিসা, সূরা নিসা পরবর্তী পর্যায়ে আল্লাহ ওখানে একটা লিস্ট আনিয়ে দিয়েছেন কারা আমার নিয়ামত প্রাপ্ত, কাদের প্রতি আমি আল্লাহ নিয়ামত দান করেছি। তারা হলেন নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সালেহীন। এরা হচ্ছে আল্লাহর নবীগণ। খুব ভালো করে বুঝবেন, এরা হলো আল্লাহর নবী। অর্থাৎ এই পৃথিবীর জমিনে যত নবী এসেছেন, রসুল এসেছেন, এনারা এক নাম্বার। একটা প্রশ্ন করছি, বলুন তো এই পৃথিবীতে কতজন রসুল এসেছেন? এলো বলে বলছি আপনাদের, কেন যেহেতু এই শবে বরাতের পুণ্যময় চাঁদে আপনারা দেখবেন আমাদের আলেম উলামারা দোয়া করবেন, নিশ্চয়ই করবেন, আপনিও করবেন আপনার মা বাপের জন্য। যেহেতু লাইলাতুল বরাতের রাতে মা আয়েশার হাদিস এসেছে রসুল নিজে জান্নাতুল বাকির কবর জিয়ারাত করেছেন, নিজে নিজে নিজের দায়িত্বে হুজুর কবর জিয়ারাত করেছেন, আপনিও করবেন। কিন্তু এই দেখবেন যখন আমাদের ওলামাগণ বা আলেম উলামারা বেশ বড় মজলিসে দোয়া হয়, দেখবেন মোনাজাতে বলে থাকেন 1,24,000 মতন্ত্র 2,24,000। তার মানে হলো আসলে অসংখ্য নবী রসুলের প্রতি এই দোয়াটা পৌঁছান তারা, আমরাও করি। কিন্তু যেটা আমার জানা আপনাদের কাছে সেটা হচ্ছে এই পৃথিবীতে রসুল এসেছেন কতজন? একজন, একজন রসুল এসেছেন। আপনারা সবাই কি একমত? একটু বলুন, একজন রসুল। আপনিও বলছেন, আরে এই আপনারা কি বললেন? এই পৃথিবীতে 4 জন, আর একজন বলল 4 জন, আর কেউ নেই? তাহলে আমার কাছে শুনুন, এই পৃথিবীতে রসুল এসেছেন 313 জন। মুখস্থ করেন কতজন? 300 জন। লেখা আছে কোথায়? না বললে আবার ধরবেন কোনি, কারণ আপনি তো একটা বলি যে আপনার দোষ না। আপনি রসুল বলতে আমার নবীকে বুঝিয়েছেন, ওটা ঠিক না, ভুল নয়, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আমার রসুল হচ্ছে রসুলের রসুল, উনি এলেন গোটা পৃথিবীর জগৎগুরু, উনি তো আছেনই 1 নাম্বার নিশ্চয়ই। সেই হিসেবে 1 বললেন, নাম্বারের দিক দিয়ে 1 উনি, কিন্তু সংখ্যার দিক দিয়ে 313 জন রসুল এসেছে। লেখা আছে কোথায়? আপনাদের প্রশ্ন আসবে, আমি বইয়ের নাম বলে দিচ্ছি, কারণ আমার এটা স্বভাব বরাবরই। আমি যে জায়গায় ঘুরি না, যেখানে যাই না, সেখানকার ওয়াজ করি না। যে জায়গায় যাই না, দেখি না, যেটা পড়ি না, আমার বরাবরই স্বভাব। আল্লাহ এই আমার পীরের, আমার মুর্শিদের খাস দোয়ায় আল্লাহ আমাকে এই লাইন আমার আব্বা মায়ের রুহানি দোয়া এতদিন টিকিয়ে রেখেছেন। আমি প্র্যাকটিক্যাল যেটা না দেখি, আমি যে বায়ানগুলো করবো, আজকের আলোচনা আসবে, সেগুলো যা উদাহরণ দেবো সেখানে আমি নিজে গেছি, সেগুলো আমার দেখা জায়গাগুলো আমি পরপর আসছি। আগে যেটা বলছি, 313 জন রসুল এসেছেন। কেতাবের নাম কি? কেতাবের নাম হলো রওজাতুল কায়ুমিয়া। কেতাবের নাম লিখুন। এই কেতাবটার নাম কি বললাম? রওজাতুল কায়ুমিয়া। ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ব্র্যাকেটে হলো কাইমে জামান ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল পেশানি আহমদ ফারুকি সিরহিন্দি রাদিয়াল্লাহু আনহুর জীবনী। ব্র্যাকেটে বললাম ওটা, কারণ বইটা ফারসিতে লেখা হয়েছে 4 জন কাইমের জীবন নিয়ে। 4 জন কাইম এসেছে পৃথিবীতে, মুখস্থ করেন। এই পৃথিবীতে কাইম এসেছেন 4 জন। 4 জন কাইমের জীবনী, বইটির নাম রওজাতুল কায়ুমিয়া। আপনাদের কাছে নেই, আমার কাছে আছে, আমার মুর্শিদগণ আমাকে দিয়েছিলেন বইটা। আপনারা যদি দেখতে চান বা তুলে নিতে চান, দেয়া যাবে। ওই বইটি ফারসিতে, পরে উর্দুতে পাকিস্তান 313 বছর আগে অনুবাদ করে, সেটাকে কিছু বাংলা বেরিয়েছে বাজারে। তার মধ্যে একটা বই বাজারে আছে, ওস্তাদুল হফাজ পীরে কামিল শাহ সুফি পানিগোবরা হুজুর লেখা। আপনার ওই বইটাও বাজারে আছে, দেখবেন। মুজাদ্দিদ আল পেশানির জীবনী পানিগোবরা হুজুর লিখেছেন। বইটা আর কটা আছে? আবু বকর ভাই বললো, সেদিন দেখা হলো, বললো মাসায় আলাম, বলে এই বইটা এত কম, বলে এই বইটা আর নেই, ছাপা শেষ হয়ে গেছে। আলাম নতুন করে ছেপে নেবেন, বলে 10-15টা আছে আমার কাছে। আর ওই পানিগোবরা হুজুরের বড় সাহেব জাদা আবু বকর হুজুর না, আমাকে বলছিল ওই বইটা যদি পারেন, আমি ওনাকে বলেছি আপনি এটা ছাপান। কার জীবনী?
বলুন বলুন। না না, শুধু আলপে সানি না, যার সময় চলছে এটা, তাই না? আলপে সানি মানে দ্বিতীয় শব্দ, দ্বিতীয় 1000 বছর তো এটা। এটা কত হাজার বছর চলছে? দ্বিতীয় 1000 মানে 1446 হিজরি না এখন? এটা কত হিজরি? আশ্চর্য আওয়াজ করছি রে এই বন্ধু, এ তো 1446 হিজরি গো। তার মানে এখনো 550 বছর বাকি আছে মুজাদ্দেদ আলপে সানির জমানা শেষ হতে। লিখে নেন, ওনার জমানা শেষ হবে 2000 বছর। তো উনি জন্ম নিয়েছেন 973 হিজরিতে। আর রাসূল হাদিসে বলেছেন, কিছু যায় না মুন্ডু, রাসূল বলেছেন দুই যুগের মধ্যে, দুই যুগে শিলা বলেছে, শিলা, হাদিসটা দেখে নেবে। এই শিলা হলো দুটো যুগ, একটা হচ্ছে রাসূলের যুগ, শেষ রাসূলের যুগের মাঝামাঝি 1000 বছরে 973 খ্রিস্টাব্দ অর্থাৎ হিজরিতে ইনি জন্মগ্রহণ করবেন পাঞ্জাবের সিরহিন্দে। এনারই নাম কাইমে জামান ইমামে রাব্বানি মুজাদ্দেদ আলপে সানি। ইনি হলেন 1000 বছরের, এখন ওনার সেই সময় চলছে বাবা। এখনো বাকি আছে 550 বছর। আর বসিয়ারের আল্লামা লিখেছে, মুখস্থ করে নেন, তরিকত দর্পণে হুজুর আল্লামা লিখে দিয়েছে মাকতুবাত শরীফের হাওলা দিয়ে, যে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার ওই তরিকা করবেন। আমি লিখিনি বলো, আমার যেন ধরবেন না, লিখে না। ইনি এনার যুগ চলছে। ইনি লিখেছেন ওই রওজাতুল কায়ুমিয়ায় 313 জন রসুল এসেছে বলে ওনার মকতুবাতের প্রথম পাঠ 313টা মকতুব দিয়ে লিখে নেন। উনি যে মকতুবাত লিখেছেন তার প্রথম ভাগে 313 জন রসুলের নামে 313টা মকতুব করেছেন। উনি তো সেই লোক যিনি পাঞ্জাবের বুরুজে অসংখ্য নবীদের কবর দেখিয়ে দিয়েছেন। উনি তো তিনি। আল্লাহু আকবার। উনি কে? উনি তো সেই ব্যক্তি যিনি পাঞ্জাবে নবীদের শুধু কবর নয়, ওই পাঞ্জাবের ভাতিন্দায় একজন হিন্দু আল্লাহর নবী সাহাবার কবর আছে, গিয়ে খুঁজে দেখে আসবেন। জায়গাটার নাম হচ্ছে ভাতিন্দা। আমি ফুরফুরা শরীফের মেহরাব সিদ্দিকী আর একজন হুজুর ছিলেন সাথে, মনে নেই, 3 জন গেছি আমাকে জলসা করতে। তা গিয়ে দেখে লেখা আছে রতন পণ্ডিত সাহাবা হুজুর, জায়গা নাম ভাতিন্দা। রতন পণ্ডিত মানে ইনি হচ্ছেন বিখ্যাত রাজা ভোজদেবের রাজ জ্যোতিষী ছিলেন উনি। আমি ওনার জীবনীও বলছি না, ওনার রওজাটা আছে। উনি হচ্ছে রসুলকে দেখেছিলেন, ভারতের প্রথম যিনি রসুলকে দেখেন সশরীরে, যিনি আল্লাহর নবীকে প্রথম দেখেন। জানা আছে না? আপনি জানেন না? আল্লাহ এনার কবরটা জিয়ারত করে আসবেন। পৃথিবীর জমিনে ভারতের প্রথম সাহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশের মাসিক মদিনা প্রশ্ন দিয়ে আমি উত্তর দিয়েছিলাম, খোঁজ নিয়ে দেখবেন। বাংলাদেশে মানে মহিউদ্দিন সাহেবের মাসিক মদিনা আমাদের দেশে আসতো, মনে করে এখন বন্ধ হয়ে গেছে, ভদ্রলোক মারা গেছে, আল্লাহ যাজা দিন ওনাকে, ভালো লেখক ছিল, যদি উনি তাবলীগ জামাতের লোক ছিল তা হোক। মৌলানা মহিউদ্দিন খান সাহেব লিখেছে, দেখবেন লিখেছে উনি, দেখবেন। আল্লাহু আকবার, আপনার জানা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক তাআলার এই পবিত্রতম উনি লিখেছেন, প্রশ্ন করেছেন, বলে লিখেছেন এশিয়া মহাদেশে একজন আল্লাহর নবী সাহাবার কবর আছে। কে তিনি? তা আমি গুনাহগার, আপনার দোয়ায় আমার জানা আছে। উনি হলেন রতন পণ্ডিত। তার কবরে লেখা সাহাবা হুজুর। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি মুজাদ্দেদ আলপে সানির কবর জিয়ারাতে গেলাম। ওই মেহরাব সাহেবকে জিজ্ঞেস করে ফুরফুরা বলে, মহাশয় এসেছি যখন ওয়াজে, পার্টি যখন সব গাড়ি ঘোড়া দিচ্ছে, চলুন দেখে আসি প্রথম। তারপর আমি বললাম চলুন যাই। ওই মুজাদ্দেদ আলপে সানি উনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উনি ভারতবর্ষে কোথায় কোথায় আল্লাহর বুজুর্গরা ঘুমিয়ে আছে কেউ তো জানে না। আমার কথা বুঝতে পারছেন না? উনি দেখিয়ে দিয়েছিলেন। উনি দেখিয়ে দিয়ে, আপনার জানা নাই হয়তো, অনেকে দোষ নয়, সব জানবেন তা ঠিকও নয়, সবাই সব খেয়ালও রাখতে পারেন না। তো ওনার কবরটা একটু জিয়ারত করবেন। আমি বলছি, আমি নিজে করেছি। রতন পণ্ডিত ইনি রসুলকে নিজে দেখেছিলেন। আহা, রসুলের সাথে সাক্ষাৎ করে ইমানের কলেমা পড়ে ভারতে ফিরে এসেছিল। রতন পণ্ডিতের তখন রাজা ছিল গুজরাটের রাজা, রাজা ভোজদেব। রাজা ভোজদেব এলেন যখন, উনি ফিরে তখন বলেন আমি তো গুজরাটের রাজধানীর নাম তাহলে পাল্টে দেবো। বলে আপনি পাল্টে দেন। উনি তখন গুজরাটের রাজধানীর নাম পাল্টে রেখেছিল আহমেদাবাদ।
মুখস্থ করেন। এখন বর্তমানে মোদিজি নাম পাল্টে দিয়েছে গান্ধীনগর, আগে ছিল ওর নাম আহমদাবাদ। লিখে নেন, আহমদ হলো রসুলের আর একটা নাম। আহমদে আছে না মুস্তফা, নাকি আপনারা কি বলেন কি জানি না, রসুলের নাম আমরা জানি আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম। আমার হুজুরের নাম মুবারক। লিখে নেন আহমদ, সেই নামে গুজরাটের রাজধানী ছিল আগে আহমদাবাদ। এছাড়া আমি নিজে জালসা করতে গেছি প্লেনে, ওইখানে একটা আল্লাহর ওলি আছে, তার নাম আহমদ। ঐতিহাসিকরা বলেছেন, আমি সে খবরটার কাছেও গেছি, তার নাম আল্লাহর ওলি আহমদ। এই জন্য অনেকেও ওখানকার স্থানে বলে এই হুজুরের নাম না তোমরা জানো না। রাজা ভোজদেব রতন পণ্ডিতকে জিজ্ঞেস করলে, তুমি সেই লোকটির কাছে গিয়েছিলে তো? বলে হ্যাঁ। বলে সেই লোকটির কাছে গিয়েছিলাম, আপনি যার কাছে আমার পাঠিয়েছিলেন। বলে ওনার নাম কি? বলে ওনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আর আহমদে মুস্তফা। বলে তাহলে আমি ওনার নামে আমার রাজধানী করে দিলাম আহমদাবাদ। লম্বা করছি না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত হয়ে ভারতের জমিনে ফিরে এসে উনি পর্দা নেন। জায়গার নাম ভাতিন্দা, মুখস্থ করুন, পাঞ্জাবের ভাতিন্দা। ওখানেই স্টেশন থেকে একটু ভিতরে যাকেই বলবেন জিয়ারাত করবেন, আল্লাহর ওলির রওজায় যেতে হয়। কেন? নবীর রওজা, ইনি তো নবী নন, সাহাবা, কিন্তু গেলে কবর জিয়ারাতে দেখবেন ফয়েজ পাবেন। এত কষ্ট করে কবর জিয়ারাত করতে হয় কেন? ওলিদের কবর, ওলিরা তো মারা যায়নি, ওরা কি মারা গেছে? হাদিস শরীফে রাসূল বলেছে, আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা, আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ পর্দা নেয়। তাই বলি শয়ে বরাতের দিন, এই শয়ে বরাতের দিন সব কবর জিয়ারত করতে যায়। আমাদের এই টিন্ডের তো দেখি যাচ্ছে সেদিন একদম, এই প্রতি বছর যায় শয়ে দিন। তা আমাদের ওই ব্রিজ আছে না, এই টিন্ডের তো বেরিয়ে ব্রিজ, আমি তখন আসছি ফিরে, দেখি ব্রিজের ওই জায়গায় ইঞ্জিনম্যান দেখিয়ে একদল পেশাব করি, পানি নেই, ওইভাবে প্যান্ট শার্ট পরিয়ে নারায় তো বিদ্যুৎ যাচ্ছে কবর জিয়ারত করতে। ও নিজের বাবার কবর জিয়ারত করে না। আরে বাবা, বডিরা রোজের কবর তোমার জিয়ারত করার দরকার নেই, আগে তুমি তোমার মা বাপের কবরটা জিয়ারত করো। দাও এই শবে বরাতের পুণ্যময় চাঁদে বাপের কবরে যায় না, বসিয়া হুজুরের কবর যাবেন, ওনার কবরে গেলে বুঝবেন আল্লাহ জেকের হয় ওনার কবরে। আল্লাহ আল্লাহ ওনার কলব বলেন, কলব বেশাক কলব বলেন, আল্লাহর ওলি উনি বলে, ওনার তো কোনো বিপদ নেই। বিপদ না আমার খোকা, ওরা আপনার আমার যারা এখনো। তবে আমি মনে করি আল্লাহ পাক যদি কলবে ঈমান এনে দেয়, বিপদ আমার সম্ভব নেই। আমার মুর্শিদের খাস দোয়া যে জায়গায় রাখছিলাম ভুলে যাব, দ্রুত ফিরতে হবে আমাকে, যেটা রাখছিলাম বোঝানোর জন্য। ভালো করে শুনে নিন, তাহলে এই পৃথিবীতে রসুল এসেছেন 313 জন, মনে থাকবে, আর বাকি সব নবী। যাই হোক, এই আল্লাহ রসুল যেদিন জন্ম নেবেন, যেদিন জন্ম নেবেন উনি লিখুন, বইয়ের নাম বলবো পর দেখে নেবেন, পিছনে গীবত করবেন না। পিছনে গীবত করলে আপনি কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবেন। যদি কিছু বলার থাকে আমাকে এখনই বলবেন, চলে গেলে বলবেন না। চলে গেলে কোনো মন্তব্য করবেন, ওটা আমি পছন্দ করি না। আমি কেতাবের নাম বলছি, পর লিখতে থাকুন। কেতাবটির নাম প্রথম যেটা বলছি, কেতাবটির নাম হচ্ছে ফুরফুরা শরীফের দাদা হুজুরের চাচা পীর, অর্থাৎ দাদা হুজুরের পীর ভাই। দাদা হুজুর যে পীরের হাতে বায়াত ছিলেন, সেই পীরের সাথে হাতে উনিও বায়াত ছিলেন। এনাকে বলা হয় দাদা হুজুরের পীর ভাই। আর দাদা হুজুরের ওসিয়াত নামায় আমাদেরকে দাদা হুজুর লিখে দিয়েছেন, তোমরা তোমাদের চাচা পীরের কেতাবগুলো পড়বে। ওই চাচা পীরের নাম হলো, মুখস্থ করেন নামটা, এনার নাম হলো আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি। মনে থাকবে নামটা, নাম শোনেনি? আল্লামা কারামত আলী জৈনপুরী। এনার বাড়ি হলো উত্তরপ্রদেশের জৈনপুরে। উত্তরপ্রদেশের জৈনপুর আছে না আমাদের উত্তরপ্রদেশে? আরে বাবা, ওই গুগলে ম্যাপ খুলে দেখুন, ওখানে ওনার বাড়ি। আল্লামা কারামত আলী জৈনপুরী বড় উঁচু মার্গের দাদা হুজুরের সমসাময়িক ওলি ছিলেন। এক সময় একাধিক ওলি হতে পারে, তাতে কি? এক সময় একাধিক মুজাদ্দিদ আসতে পারে, কোনো দোষ নেই। আশ্চর্য, একজন আসবে, এটা বাজে ধারণা আপনাদের। একই সময়, কোন একই সময়
দাদা হুজুরের পীর ভাই, একজন পীরের হাজারো মুরিদ থাকে, তাদের পীর ভাই বলা হয়। অসংখ্য মুরিদ পীর ভাই, এটা তো শরীয়তের হুকুম এসেছে। এই জন্য ওই দাদা হুজুর লিখেছেন ওনার পীর ভাই, এনার নামটা লিখেন আল্লামা কারামত আলী জৈনপুরী, ওসিয়াত নামে এনার নাম আছে। বসিয়াত হুজুরের লেখা, দাদা হুজুরের বিস্তারিত জীবনীতে এনার নাম পাবেন। ওসিয়াত নামাটা খুলে দেখুন বাড়ি গিয়ে। এই আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ওনার আরবি কিতাবে লিখেছে, কিতাবটা উর্দুতে পরে বাংলায় অনুবাদ হয়েছে। ওই কিতাবে আল্লামা কারামত আলী জৈনপুরী লিখেছে, যেদিন আল্লাহ রাসূল জন্ম নেবেন, আল্লাহর হাবিব ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ওই সিদ্দিকিন সুহাদা সালেহিনদের আগে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলেন আল্লাহর নবীগণ, এক নাম্বার। তাই আল্লাহর রাসূল যেদিন জন্ম নেবে, হযরতে আল্লামা কারামত আলী জৈনপুরী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, মা আমিনাতুজ জোহরা বলছে, আমি লক্ষ্য করে দেখি আমার বাচ্চা হয়েছে, আমার ছেলে হয়েছে, কিন্তু আমি আমিনা লক্ষ্য করে দেখি ওটা ছেলে নয়, জানো ওটা একটা নূরের দোলা। একটু জোরে বলুন, একটু জোরে দেন নারায়ে তাকবীর। রাসূলের বেলাদাত কে বললেন? আল্লাহু আকবার। জানি না, হিংসা করবেন না, গীবত করবেন না, পরনিন্দা পরচর্চা, নিজেকে বড় আলেম ভাববেন না। আল্লাহর নাম এসেছে, সব ভাই মিলে একটু আল্লাহর নামের তাকবীর দেব। নারায়ে তাকবীর। একটু জোরে হবে না ভাইয়া? আল্লাহর নাম, মালিকের নাম। সন্ধ্যাবেলা আপনি এত মেহমান এসেছেন, আল্লাহ আমি কি তো, আমি তো এলাকার লোক, ইটিন্ডার গোকুলপুর খুব তো আকাশ জমিনের পার্থক্য নয়, বরং বিদেশি বক্তারা হ্যান্ডবিলে এসেছে আমার পরপর, সব দূরে দূরে বহিরাগত সুদূর বাংলাদেশের মেহমান হ্যান্ডবিলে দেখলাম, সুস্বাগতম জানাই। এই জটিল সময়ে, এখন জটিল সময় না, হাসিনার বাড়ি ভেঙে দিয়েছে সেদিন আমাদের কাগজওয়ালারা, কি ফেরা বুঝলেন, খুব কঠিন সময়ের মধ্যে আমরা যাচ্ছি। কেন? ওখানে একটুখানি হলে মানে একটু চুলকুলি, এখানে বড় বেশি চুল করছে, বুঝলেন ভাই? ওখানে যদি একটুখানি চুল করে তার বেশি চুলকো এখানে, কি ফেরায় পড়েছি। আর আমরা রয়েছি এই চুল কোনো বেশি যেখানে সেখানে। বাংলা বুঝতে পারেননি? হ্যাঁ, বাংলা বোঝা যায়নি। ওখানে ওরা চুল করছে একটুখানি, আর এখানে মিডিয়া এমন চুল করছে আমার কাছে শুদ্ধ নিয়ে পড়তে। আমার বাড়ি তুই টিন্ডে, শুভেন্দু বাবু গিয়েছিল সেদিন আমাদের টিন্ডে বর্ডারে ব্যবসা বন্ধ করতে। কি পাগলা, উনি গেছে ব্যবসা বন্ধ করতে, ভালো করে খেয়াল করে শোনে। মুসলমানের বাড়ির ভাত এখন ওর পেটে ভর্তি। নন্দীগ্রামে যখন মমতা ব্যানার্জির সাথে নন্দীগ্রামের আন্দোলন হয়েছিল, সিঙ্গুরের আন্দোলন, ওর সাথে মুসলমান এলাকা হুগলি জেলা, সিঙ্গুর কোথায়, হরিপান, ও তো ফুরফুরার গায়ের পাগলা, একটু একটু ওই একই সাইড জাঙ্গিপাড়া, নালিকুল দিয়ে ভেতরে ঢুকতে ফুরফুরা। মুসলমানদের বাড়ির ভাত খেয়ে পেট যারা এখনো বুকি খুশি মারলি পেট গজ গজ করে সেলো আমার বর্ডারে এসে বুঝলেন না, সাথে লম্বা করছি না, কি অবস্থা। তার মানে বিপদ খুব। আপনাদের কাছে ও দেশের মেহমান এসেছেন, খুব সুন্দর বায়ান করবেন আমার পরেই মনে হয় হ্যান্ডবিল অনুযায়ী। তো যাই হোক, আমি তাকে স্বাগতম জানিয়ে এই সুন্দর সন্ধ্যায় আমাদের গোকুলপুরীর পাঠাগার এবং মক্তবের কোরআনের উন্নতি কল্পে একটু সব ভাই মিলে আর একটাবার নারা দেবে ভাইয়া। কেউ যেন আওয়াজটা কম করবে না। আমি আগে বলেছি, বলো আল্লাহ আস্তে দিলেও শুনতে পায়, আর আল্লাহ আস্তের জ্যাকেটটা পছন্দ করে, কপিটা, এটা প্রথমে বলে দিয়েছি। আর আমি কপি জ্যাকেটই করি নিজে, আর আমি নিজে যা না করি তা বলি না ভাইয়া। আর এই জন্য
জোরে দিতে হয় শুধু পার্টির মান বাঁচানোর জন্য। যারা দাওয়াত করে দিয়ে তো আর এক লাইন ভাই, এখানে যদি জোরে না দিই, নারায় তকবীর না বলি, সাদা যদি ভালো করে না তুলি, ও বলবে এ লোকে চলবে না, এ খুব ফেরা লাইন, আপনারা বুঝবেন না, এই জন্য একটু জোরে দিতে হয়। সব ভাই মিলে একটু আওয়াজ দেবেন তো, না আপনারা দিতে হবে না, আপনি দেশেন বলিয়ে আমার এত খাটতে হচ্ছে, আপনি না দিলে আমার ওই চলতেই ভাবে। কিন্তু এই দেওয়াটা হচ্ছে আল্লাহর নিয়ামত। কেন? আল্লাহ ওনার জবান দিয়ে বার করে দিয়েছে, উনি তো বলেন, উনি বলার কে? এই ভাই, আল্লাহ না বলে কেউ বলতে পারে? এই জন্য প্রাণ ভরে আর একটা বার রসুলের সামনে আমরা নারা দিয়ে দরুদ শরীফ বলবো, নারায়ে তাকবীর। একটু জোরে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, কেউ ফাঁকি দেবেন না ইনশাল্লাহ। গোকুলপুর ইসলামিয়া পাঠাগার ও আল কোরআনিয়া মক্তবের উন্নতি কল্পে মহান ইসালে সওয়াব। আরে জোরে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ মাওলানা। বৃহস্পতিবারে হবে সোনা নিসফু শাবানে, আগামী বৃহস্পতিবার হাদিসের ভাষায় ওকে বলে নিসফু শাবান। রাসূল বলেছেন ওকে বলা হয় অর্ধ শাবানের মাস। নিস মানে হচ্ছে অর্ধেক, শাবানের অর্ধেক মাস। আপনি কি করবেন? বৃহস্পতিবার মাগরিবের পর থেকে তৈরি হয়ে যাবেন। কেন? হাদিসে এসেছে ওই দিন মাগরিবের পর থেকে আল্লাহ প্রথম আসমানে আসেন। আমার কথা বোঝাচ্ছে হাদিসের ভাষা, আমার নয়। আল্লাহ রাসূল বলেছেন জমিনের কাছাকাছি আসেন। তা জমিনের কাছাকাছি মানে প্রথম আসমান। আরে হ্যাঁ না বলুন, জমিনের কাছাকাছি কোনটা? প্রথম আসমান। আসমান তো 7টা, কিন্তু জমিনের কাছাকাছি মানে এইটা। একেবারে পার্টিকুলার বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাসূল বললে আল্লাহ ওই দিন এসে মাগরিবের পর থেকে আল্লাহ তার বান্দা কি চায়, যা চায়, শুধু শুধু আপনারা আপনাদের মসজিদের ইমামের খুতবায় শুনতে পাবেন কাদের কাদের জন্য দোয়াটা কবুল হয় না, কাদের কাদের। আর সবগুলো আল্লাহ পাক আল্লাহ চাইলে শোনেন, সুদখোরের দোয়া আল্লাহ চাইলে কবুল করতে পারে, কিন্তু শিরকের দোয়াটা, শিরক করার দোয়াটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, এইটা আল্লাহ কবুল করে না, 1 নাম্বার। আর 2 নাম্বার, যদি কারোর হক ফাঁকি দেন, ওকে মানে হুকুকুল ইবাদ। আল্লাহর হক ফাঁকি দিলে, হুকুকুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত মসলা শরিয়াত, এটা আল্লাহর হক। ফাঁকি দিলে তবু আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু বুনির জমি ফাঁকি দিয়ে হজে গেছো, লিখে দেওনি, ওটা বুন না ক্ষমা করলে হবে না খোকা। বোঝা গেছে বাংলা? ওরে বলে হুকুকুলে, মানে ওই মাল আরাফাতে যাক আর মিনায় যাক, ও দোয়া কবুল হওয়ার 99% সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। আল্লাহ করলে আলাদা কথা। কেন? হক ফাঁকি দিয়েছে কার? বান্দার হক। আল্লাহর ক্ষমতায় ওই জায়গায় হাত দেবো। আমি বোঝাতে পারছি কি? কথাগুলো বুঝবেন ভালো করে। আকাশে আগামী বৃহস্পতিবার আকাশেতে চাঁদ শাবানে তেরে আল্লাহ তাআলা নজর দেবী দুনিয়াতে। তার মানে একটা কথা আমরা ভেঙে দেই, আল্লাহ যে আসমানে আছে এটা যেন মনে করবেন না। আবার
ভাববে না যে আল্লাহ আসমানের ওই আর কোথাও নেই, বাজে কথা। আল্লাহ সর্বত্রই বিরাজমান। মিন হাবলিল অরিদ, আল্লাহ আমার ঘাড়ের নিকটে। রাসূল বলেছেন আল্লাহর অবস্থান মুমিনের কলবে, একটু আল্লাহর অবস্থান রাসূল বলেছেন, তার মানে সর্বত্রই আল্লাহ। বোঝা যাচ্ছে কি? খবরদার যেন ভাববেন না বোধহয় শোয়াবাদ রাতে আল্লাহ উপরতে নিচে নামবে তাই ওখানে, ওটা যেন ভেবে বসবেন না, আবার সব জায়গায় আল্লাহ। প্রিয় ভাই, আকাশেতে আল্লাহ তাআলা হাদিস পাকে আছে, নজর দেবে আল্লাহ তাআলা, দেখবে দুনিয়াবাসীকে। এই জন্য এই দিন একটু চাইলে, যদিও এটা অনেকে দুর্বল রিওয়ায়াত আছে, একটু গোসল করলে হয়। গোসল করাটাও ভালো কাজের মধ্যে একটা কাজ, এটা নফল কাজ, এটা নফল কাজ। একটু গোসল করে যদি পারেন, ফরজ নয় কিন্তু, সুন্নত নয়, মুস্তাহাব, ভালো কাজ। মকসুদুল মুমিনিন সহ অন্যান্য কিতাবও আমি দেখছিলাম, একটু গোসল করে 2 রাকাত তাইতাল উজুর নামাজ পড়ে নিয়ে মাগরিবের ওই পাটিতে বসে আল্লাহর খেয়ালে থাকাটা আগামী বৃহস্পতিবার রাত মাগরিব থেকে শুরু করতে হয়। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের যে জায়গায় রাখছিলাম আল্লাহর রাসূলের জন্মের রাতে মা আমিনাতু জোহরা দেখছে আমার ছেলে জন্ম নিয়েছে, ওটা যেন একটা নূরের দোলা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মনে আছে? ভুলে যাবেন না। কিসের দোলা? নূরের দোলা। ভালো করে শুনুন, আল্লাহর নবী বিশ্ব রাসূল জগৎ গুরু গুরুর গুরু রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনের ভাষা কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে 2টো উপঢৌকন পাঠিয়েছি, 2টো প্রেজেন্টেশন আমার তরফ থেকে, 2টো নিয়ামত, একটার সাথে আর একটার সম্পর্ক। একটা হচ্ছে আমার রাসূলুল্লাহর নূর, নূরে মুহাম্মাদি, আর একটা হলো আমার প্রকাশ্য কিতাব আল কুরআন। ভালো করে শুনবেন, আল্লাহর নবী জন্ম নিয়েছে, মা আমিনাতু জোহরা বলছে আমি দেখতে পেলাম ওটা একটা নূরের দোলা প্রথম, আর ওই নূরের আলোতে আমি রোম সম্রাটের দরবার দেখতে পেলাম। কোথাকার দরবার? খুব ভালো করে শোনেন, হাদিসে সেই সম্রাটের নাম আছে, আমি নাম বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম নিচ্ছেন সেদিন মা আমিনাতু জোহরা নূরের আলোয় জন্ম নিচ্ছে মক্কায়। হুজুর জন্ম নিয়েছে কোথায়? মক্কায় না? আরে হ্যাঁ না বলুন। আর হুজুর জন্ম নিয়েছে যে মক্কায়, সেই মক্কা থেকে মা আমিনা যে নূর এসেছে, সেই নূরের রোম সম্রাটের দরবার দেখছে। আপনাদের কাছে গুগল আছে, ম্যাপ, ভৌগোলিক যে মোবাইল আছে আপনাদের কাছে, ওতে দেখবেন কত কিলোমিটার রাস্তা মক্কা থেকে কত কিলোমিটার রাস্তা শুধু রোমের দরবার। কত কিলোমিটার দেখবেন আপনার? 25,000 কিলোমিটার। যতদূর মনে হচ্ছে মক্কা থেকে, আমার যতটুকু জানা আছে কম বেশি হতে পারে 25,000-এরও বেশি। 25,000 কোথায় বলুন তো একবার ভেবে দেখুন। কোথায়? মক্কা, সৌদি আরব, আর কোথায়? রোম। মা আমিনা দেখছেন 1 নাম্বার, মনে রাখুন, পরে আমি বলছি। আল্লাহর নবীর মা আমিনাতু জোহরা বলছে আমি ওই নূরের তাজাল্লিতে, নূর কেন? যেহেতু রাসূল পূর্ণ নূর, আর এমন নূর যে নূরের সহবত, যে নূরের ভালোবাসায় আওলিদের তরফ থেকে ফয়েজ আসে, নূর। এই যে রাসূল পাক আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল যখন 70,000 নূরের পর্দা ভেদ করে, মনে করে দেখুন গত মাসে মিরাজের রাতে, এই যে গত মাস গেল রজব, আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন রাসূল।
কত হাজার পর্দা ভেদ করে? 70,000 নূরের পর্দা। লিখে নেন, হাদিসের ভাষা, আমার নয়। 70,000 পর্দা নূর। তাই সেই পর্দা ভেদ করবে কি করে? ইনি নূর, নূরের তেজাল্লি, তাজাল্লিতে পর্দা ভেদ হচ্ছে, যেখানে জিবরাইল যেতে পারলো না। মনে করে দেখুন, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাব না। বাজারে একটা গজল আছে না, তুমি আকা, তুমি মাওলা বলে একটা গজল নাই, একটা গজল সবাই গাচ্ছে দেখলাম, সেই দিকে গাচ্ছে সব। ওখানে দেখবেন রসুলের ওই নূরের কথা বলা আছে ওরা, কিন্তু সব ডুগডুগি বাজিয়ে সব ড্যান্স দেওয়ার মতন গজলগুলো গাচ্ছে। খুব দুঃখ লাগে। লাইনগুলো তু আকা আছে না, গজলটাই আছে। হ্যাঁ, তুই আকা মাই মাওলা আছে গোলাম, তুই জাম মেরি জাম। আমার মন থাকে না, কেন আমি ওসব তালে থাকি না। তো দেখি বাজনা বাজিয়ে গাচ্ছে একজন, মরিয়ে যাক। যেটা বলছিলাম, ও ভাই, তার নবী করিম সাল্লাল্লাহু ওই আপনার ওই 70,000 যে নূরের পর্দা ভেদ করছে, জিবরাইল সেখানে যেতে পারছে না। ভালো করে বুঝবেন, তাহলে জিবরাইলও নূরের, বলো জিবরাইল তো নূরের তৈরি, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। কিন্তু দুটো নূরের পার্থক্য দেখেন। রাসূল পাক যেতে পারছে, জিবরাইল বলে মাথা খারাপ, আমি গেলে আমি পুড়িয়ে যাবো। ভুল বুঝবেন না। তাই যে এলাকায় যাচ্ছে সে এলাকার নূরটার এমন তেজ, যেখানে গেলে জিবরিল পুড়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে না? সেখানে একমাত্র রাসূল যেতে পারছে। মুসা নবী বললেন, আল্লাহ আমি যাবো। আল্লাহ বলে, মুসা তুমি পারবা না, মনে করতে। কারণ আল্লাহ জানে মুসা এখানে এলি যদি বুঝে যাবে তো জিবরাইল যেতে পারছে না। আর মুসা তবে কি করিয়ে? ভালো করে বুঝতে হবে বক্তৃতা। জিবরিল যেতে পারে না, মুসা নবী কি করে যাবে? আল্লাহ তো মুসা নবীকে নিয়ে যাওয়ার জন্য যে শরীর বানানোর দরকার ওখানটায়, মুসা নবীর জন্য সেটা তো তৈরি হয়নি। আল্লাহ রসুলকে খাস আল্লাহ নিজের কাছে নিয়ে যাবে বলে তার শরীরটা অন্য কারোর সাথে তুলনা করা যাবে না। এই জন্য অনেকে বলে, আনা বাশারুম মিসলুকুম, আমি তোর মতো, নবী আমার মতো। বড় ভাই না, কি গাধা, একটু ভালো করে পড়ি দেখবেন। আমার বড় ভাই, বড় ভাইয়ের পেশাব তো মাটিতে করলে গন্ধ হয়। আরে এমন নবী, এনার পেশাব খেলে পেটে আর জীবনে তার রোগ হয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী যে তার পেশাব খেলে রোগ নেই। একটু জোরে বলুন। শুনুন, যাতে রসুল সুলহ হুদাইবিয়ার চুক্তি করছে, সুলহ হুদাইবিয়া মনে করে দেখুন, মানে মক্কায় যাবে বলে, উমরা করতে যাবে বলে রসুল বেরিয়েছিল। লম্বা কাহিনী। তা আবু সুফিয়ানের দল বাধা দিয়েছিল। তা আবু সুফিয়ান একটা গোয়েন্দা পাঠিয়ে বলছে, দেখো তো মুহাম্মাদের শক্তিটা কিরকম, দেখো তো একটু, তুমি আমাকে খবর দেবে মুহাম্মাদের, মানে সাল্লাল্লাহু বলবেন আপনারা, মুহাম্মদ সাল্লাল্লাহু ক্ষমতাটা কেমন, দেখো তো। সেই গোয়েন্দা গিয়ে দেখে আল্লাহ রাসূল উজু করছে। ভালো করে শুনেন, আল্লাহ নবী উজু করছে, আর ওরা সাহাবা হুজুররা উজুর পানি নেবে বলে কারাকারি করছে। উজুর পানি নিয়ে কেউ খাচ্ছে, কেউ গায়ে দিচ্ছে, কেউ শরীরে মাখছে। আশ্চর্য, ওই আবু সুফিয়ানের দুধ ওই গোয়েন্দা চলে গিয়ে বলছে, আপনি পারবেন না। বলে কেন? বলে আপনি ও লোকের সাথে লড়াই করতে যাবেন না। ও লোকের সঙ্গীরা ওনার থুতু মিশ্রিত পানির কুলু খাবার জন্য যারা লাইন লাগায়, তারা তাদের নবীর জন্য জীবন দিতে তৈরি। আপনার ক্ষমতা নেই টিকে থাকার। এই জন্য দেখবেন মক্কা বিজয়ে এক ফোঁটা রক্ত পড়েনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল মক্কা বিজয় করলেন, যেখান থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল সেই দেশে ঢুকছেন, এক ফোঁটা রক্ত পড়ে নাই। আশ্চর্য, এটা অবাক। কেন? তার সাহাবারা এত তাকে জানার মাল অপেক্ষা ভালোবাসতে। হযরতে ভালো করে শুনে নিন, মা আমেনা তো জোহরা বলছে, আমি প্রথম আমার ওই বেটার নূরের তাজাল্লিতে আমি রোমের দরবার দেখলাম। মুখস্থ রাখেন, মা আমেনা তো জোহরা বলছে, আমি আমার বেটা মুহাম্মাদের ওই চেহারার দিকে তাকিয়ে দেখছি। আল্লামা মাওলানা কারামত আলী জৈনপুরী লিখেছে, আল্লাহর নবীর ওই নূর মুবারকের চেহারার দিকে মা আমেনা তাকিয়ে দেখে, ওই নূরের আলোতে উনি শামার সিরিয়া দেখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোথায় দেখছেন? বলুন।
শাম আর সিরিয়া। সিরিয়ার নাম শোনেননি? এই দেখেন যেখানে সরকার পাল্টে গেছে, ও আল্লাহ, সিরিয়া সিরিয়া, শামের নাম শোনেননি? শাম আর সিরিয়া মানে হলো বর্তমানে ফিলিস্তিন, যে জায়গাটার নাম এখন গাজা, যেটারে ট্রাম্প বাবু আবার ইসরায়েল হাতে তুলে দেবে বলে কদিন ধরে পায়তারা করতেছ না। লজ্জা শরম আছে লোকটা, আমি খুব চিন্তা করি আল্লাহ এই লজ্জা শরম আছে। হ্যাঁ, ভুল বুঝবে না জানো, ট্রামের মাথা তো বিজ্ঞানী বছর মস্তিষ্ক ঠিক নেই, কেন যা বলে তা অর্ধেক করে না, ও যা বলে গুমরায় বটে, পানি হয় না, ট্রাম্পের কথা। আর এই নেতানজিও এর লজ্জা শরম আছে ভাই, একটু ভালো করে ভেবে দেখে। এখন বলছে যে আমরা গাজা ভূখণ্ডের 27.5 লাখ লোক ওর সব ওখান থেকে বাড়ি করে দেবো। তা বাড়ি করবার পরে 15 মাসে এত পরিমাণ হামলা চালিয়েও তাদের কাছে গিয়ে শান্তি চুক্তি করতে হচ্ছে। নেতানজিওর মরণ ভালো না খোকা, একটু ভালো করে ভেবে দেখ। একটা দিলি 30টা, প্রথম দিনে একজন দিয়েছে 30, দুজন দিয়েছে 60টা, তারপর 3 জন দিয়েছে 90টা। মনে করে দেখুন, পরের বার 4টা সেনাবাহিনীর মেয়েদের ছেড়েছে, এক একটার বিনিময়ে 50টা করলো। তোমরা 4টে বাবা, আমার কাছে 200 দিতে হবে। এসে মরণ ভালো না ওর গায়ে হ্যাঁ না বলো। আমার ওয়াজ বোঝা যাচ্ছে, সোজা করতে পারবো না। বুঝতে পারছেন? সোজা করতে পারবো না, আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলো। একটা নিয়ে 50টা, আর এদিন 3টে দিয়ে 183 টাকা। আপনি ওরা বুঝবেন না কি ফেরা, কি ফেরা। 3টে দিয়ে বলে 183টা দিতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে হ্যাঁ না বল। তার মানে 1:2 কোথায় দাঁড়াচ্ছে বুঝেছ? ওরা নাকি গাঁজা সাফ করবে পাগলা। ওখানে আমাদের বাইতুল মুকাদ্দাস আছে না খোকা, ইসারুল্লাহ আকাশে দাঁড়িয়ে রয়েছে। ইসারুল্লাহ আসবে কোথায় ও পাগলা? ওই সিরিয়ার দামাস্কের মসজিদই না পাগলা, ও লোক তো রেডি হয়ে রয়েছে। বোঝা যাচ্ছে হ্যাঁ না বলো। ওই সেই দাজ্জাল না ওদের নবী, ইহুদের নবী তার ধর্মে আর কোপাবে হ্যাগা, ঠিক কিনা? আমার কথা না, রাখো না যেন খোকা, ইতিহাস না হাদিসের বয়ান বলছে খোকা। চিন্তা করছেন কেন আপনারা? আমার কথা বোঝা যাচ্ছে কি? অমনি আর চুলকুনি হইয়ে ইসরায়েল যে একটার বিনিময়ে 50টা, আর এদিন দিতে হইছে 3টের বিনিময়ে 183টা খোকা। কত পার্সেন্ট পড়ে রে? 3 × 5 = 50, 150, আর 83 3 দিয়ে ভাগ করি। আমার বলো এক একটা 60টি করি পুলিশ বোধহয় প্রায় 55টা 60টের মতন একটার বিনিময়ে। ওর গায়ে লজ্জা শরম আছে খোকা, কিছু মনে করবেন না। এর কাছে তো কিছু নেই। আগা গত বছর রোজার মাসে মনে আছে গোকুলপুর মসজিদে আমি জলসা করেছি, ওই যা কিছু তো ইফতার করতে গেছি। তা সে যা ইফতার পার্টি যখন ইফতার দেয় সে তো কি পরিমাণ দেয় বুঝতে পারছেন, কিন্তু মনটা খারাপ হয়ে যায়। কেন? যখন গাজার মুসলমানেরা ওই মারাত্মক বিশাল প্রচন্ড বোম্বিংয়ের মধ্যেও ওরা রমজানুল মুবারকের রোজা রেখে পাহাড়ের শাক তুলে সিদ্ধ করে ইফতার করে জানবাদী ইসরায়েলের কাছে মাথা নত করে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই জায়গা না তারাই তবির পর নারায় তবির আমার একটু নারা, এখন ঘন ঘন নারা দিলে নারায় তবির আমার আবার আওয়াজ দিতে হয়, কারণ নারায় তবির বললে জবাব দিতে হয়, এটা মশলা। আল্লাহ একবার আল্লাহর নাম তো, তা যাক যাক দিয়েছেন যখন একটুখানি বুঝিয়ে তাই আবার দিচ্ছি, একটু বুঝিয়ে তাই দিচ্ছি। ও ভাই আমার দিকে ফেরেন ভালো করি। যে জায়গা মা আমিনা দেখছে সেই জায়গা নূরের জ্যোতিতে রসুলের মা যে জায়গা দেখছে সিরিয়া, শাম, দামাস্কাস, ওই বাইতুল মুকাদ্দাস, ওই জায়গা আল্লাহ পাক হেফাজত করবে না ভাই? আরে হ্যাঁ না বলুন। আর নিহাজ যদি ওরা ভাঙে তা আমি জানি না, ও বলা গুনাহ হবে, কারণ কি হবে আল্লাহ জানে। তবে কত সহজ হবে বলিয়ে মনে হয়, এই জন্য একটু আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আরো পরে আসছি। একবার নারা দেবো, আপনারা দিয়েছেন যখন। আমার ইসরায়েলের বিরুদ্ধে হামাসের স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে লড়াই করেছে, আর যাই হোক না কেন আমাদের মোদিজি বুঝতে পেরেছে শালা এই কটা লোক এরা কি রে, এরা
আমার কথা বোঝা যাচ্ছে না খোকা? আমরাও কিন্তু খুব কম না খোকা। আমার গা আজান দিলি বলে 2 লাখ টাকা জরিমানা। নতুন ফতোয়া বাড়ি করে না খোকা উত্তরপ্রদেশে 1,500 টাকা মাইনে, তাও সব মাসে দেয় না। উনি যদি বলে তোমার 2 লাখ টাকা জরিমানা দিতে হবে, ও পাবে কোথায় খোকা? ও তো দেবে না। ও তো বলছে তোমরা জরিমানা দেবো 2 লাখ টাকা। তবু উত্তরপ্রদেশের অন্য জায়গার কথা বাদ দিচ্ছি, কোন মসজিদে আজান বন্ধ হয়েছে? হ্যাঁ না বলুন, আরে চিল্লে বলুন। ইতিহাস বলছে উত্তরপ্রদেশের জমিনে কোন মসজিদে আজান বন্ধ হয়নি, বরং লিখে নেন 2025-এর 29 জানুয়ারি মৌনী অমাবস্যা। কি অমাবস্যা? মৌনী অমাবস্যা। কি হবে? গঙ্গা, যমুনা, সরস্বতী, যার আর এক নাম ত্রিবেণী, যার বর্তমান নাম মহাকুম্ভ, ওই মহাকুম্ভ মেলা হবে, যেখানে কোটি কোটি আমার ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় নিয়মে স্নান